ঝাড়খণ্ডে মুষলধারে বৃষ্টি, এরই মাঝে আবার গতকাল মঙ্গলবার রাতে বীরভূমের একাংশের প্রবল বর্ষণ লক্ষ্য করা যায়। এসবের পরই আজ বুধবার সকাল থেকেই দেখা যায় দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মেজে ও বেলসারা গ্রামের মাঝে ভাসা ব্রিজের ওপর হুহু করে বইছে শাল নদীর জল। বিপদসীমার ওপরে জল বইতে থাকার ফলে রীতিমতো ওই ব্রিজের ওপর নির্ভরশীল 10 থেকে 12টি গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগের সম্মুখীন। তবে এসবের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে কাউকে সাইকেল কাঁধে আবার কাউকে হাতড়ে হাতড়ে ব্রিজ পার করে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর এরই পরিপ্রেক্ষিতে বিজেপির দুবরাজপুর মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি জানিয়েছেন, পরিকল্পনাহীন এবং টাকা কারচুপির পরিপ্রেক্ষিতে ওই ভাসা ব্রিজ নিচু করে তৈরি করা হয়েছিল। ব্রিজটির এমন সমস্যা যাতে দূর করা যায় তার জন্য তারা বিধায়কের কাছে আবেদন জানাবেন, বিষয়টি যাতে বিধানসভায় তোলা হয়। কোনো একটা উন্নয়নের কাজ করতে গেলে ভালো করে আগে বিষয়টা জানতে হবে যে ওখানে কীরকম পরিস্থিতি, কী জিনিস দরকার। আগের সরকারের আমলে যখন ওই ভাষা ব্রিজটা হয় ঠিক মতন মেজারমেন্ট করে হয়নি, টাকা পয়সা কিছু লয়ছয় হয়েছে, প্রকৃত যে পরিমাণে এস্টিমেট ছিল সে টাকাও ঠিক মতন খরচা হয়নি, কাটমানি খেয়েছে বলে আজকে মানুষের এই দুর্ভোগ। আগে যদি একই করতো, যদি দেখতো এখানে কত বর্ষায় জল যায়, তাহলে ভাষা ব্রিজটা আরেকটু উঁচু করে করা হতো, মানুষের দুর্ভোগ কম হতো। আমরা বিষয়টা নিয়ে চিন্তিত। বর্ষায় মানুষ যাতায়াত করতে পারছে না। আমাদের বিধায়ককে আমরা বলবো যাতে এই বিষয়টা বিধানসভায় রাখে এবং মানুষের দুর্ভোগ কীভাবে কমানো যায় তার ব্যবস্থা করে। অন্যদিকে বিধায়ক অনুপ কুমার শাহ জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সঠিক জায়গায় বিষয়টি তুলে ধরব। দেখুন, প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পরে যে কজওয়ে আছে তার উপরে জল উঠে গেছে, এটা আমাদের কাছে খবর এসছে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলবো যে ভবিষ্যতে এই ধরনের কজওয়েতে যেখানে প্রাকৃতিক দুর্যোগ হলে, বৃষ্টি বেশি হলেই যখন সেটা ডুবে যায় এবং জল তার উপরে উঠে যায়, সে নিয়ে আগামী দিনে এর উপরে কীভাবে সেই কজওয়েটাকে বানানো যেতে পারে তার প্রপোজাল আমাদের দিতে হবে এবং আমরা যথারীতি যে দপ্তর আছে তাদের সাথে কথা বলবো এবং আগামী দিনে এই ধরনের সমস্যার মধ্যে যাতে মানুষ যাতায়াত না করে তার সমাধান করব। দেখুন, বিগত দিনে হয়তো সেভাবে বৃষ্টিপাত হতো না বা কজওয়ে যেভাবে বানিয়েছিল তার নিচেই হয়তো জল পারাপার করতো। তো পরবর্তী সময়ে যেহেতু জল ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্নভাবে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল শাল নদীর উপর দিয়ে যখন বয়ে যায়, অটোমেটিক্যালি কজওয়ের ওপরে যখন ওভারফ্লো হচ্ছে, তো সেই নিয়ে দপ্তরের পক্ষ থেকে ইনকোয়ারি করে যথারীতি তার উপরে কীভাবে আগামী দিনে কাজ করা যাবে যথাশীঘ্র সেই ব্যবস্থা গ্রহণ করা দরকার। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।